কৃমি ডোজটা সুন্দরভাবে করার পরে আপনি ওদেরকে জিঙ্ক এবং লিভার টনিক দিবেন। জিঙ্ক এবং লিভার টনিকটা দিলে হয় কি, মনে করেন জিঙ্ক দিলে আপনার এই পশমগুলো যে উস্কো খুস্কো থাকে অনেক গরুর, দেখেন এই গরুটার উস্কো খুস্কো আছে পশম, এই উস্কো খুস্কো থাকলে ওইগুলো পরিষ্কার হয়ে যায়, চকচক করে, তাহলে আমার কাস্টমার এগুলো নিতে পছন্দ করে। যে গরু দেখতে সুন্দর যত মসৃণ হবে তত আমার কাস্টমার এগুলোকে চয়েস করে বেশি টাকা দিয়ে বেশি দামে কিনবে। এই জন্য আপনারা জিঙ্ক খাওয়াবেন এবং লিভার টনিক খাবেন। এই ধরনের বডি ওয়েটে যদি একটা গরু হয় তাহলে আপনি 100 মিলি করে জিঙ্ক খাওয়াতে পারবেন এবং 100 মিলি করে লিভার টনিক আপনি খাওয়াতে পারবেন। মূলত এখন রমজান মাস, সামনে কুরবানি ঈদ আসতেছে। কুরবানি ঈদের টার্গেটে অনেকে এই গরু মোটা করে কুরবানি ঈদে বিক্রি করবেন, এরকম টার্গেটে অনেক খামারে এখন গরু খামারে তুলতেছে। এখন মূলত খামারে উঠানোর পরে এবং বিক্রি করা পর্যন্ত আপনারা কি কি ইনজেকশন দিবেন, কি কিভাবে ট্রিটমেন্ট দিবেন, কিভাবে কি পরামর্শ, কি দানাদার খাদ্য খাওয়াবেন, টোটাল বিষয় নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই বিষয়টা আলোচনা করুন। কারণ ম্যাক্সিমাম খামারে এখন গরু উঠাচ্ছে খামারে মোটা করে এই কুরবানি ঈদের টার্গেটে বিক্রি করার জন্য। আসলে ওদের কি কি খাবার দেওয়া উচিত, কি কি ইনজেকশন, কি কি ট্রিটমেন্ট করা উচিত, টোটাল বিষয় আপনাদের একটু পরামর্শ দিব আজকে। মূলত মনে করেন আপনি আজকে বাজার থেকে গরু ক্রয় করে আনলেন। মূলত প্রথমে যে ধাপটা আপনি ভালো করে শুনবেন, একদম প্রথম কেনার থেকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। মূলত আজকে আপনি গরু খামারে উঠালেন কিনে এনে, আমার সাথে সাথে আগামী কালকে বা পরের দিনে আপনার কৃমি ডোজ বা কোনো কিছুই করবেন না, এনে মিনিমাম 6 থেকে 7 দিন একটু অবজারভেশনে রাখবেন যে ওর কোনো সমস্যা আছে কিনা, বা আপনি যে ওয়েদারে আপনি তাকে খাওয়াচ্ছেন বা আনছেন সেই ওয়েদারের সাথে পরিবেশের সাথে খাপ খাবে। 6 থেকে 7 দিন পরে ওর রুচি, ওর অবজারভেশন সবকিছু দেখে সব যদি সুস্থ থাকে তাহলে 7 দিন পরে যে আপনাকে কৃমি ডোজ করবেন। বডি ওয়েট মেনটেন করে ওদেরকে কৃমি ডোজ করবেন। যদি ওরে বহি পরজীবী থাকে বহি পরজীবীর ইনজেকশন দেবেন। কৃমি ডোজটা সুন্দরভাবে করার পরে আপনি ওদেরকে জিঙ্ক এবং লিভার টনিক দিবেন। জিঙ্ক এবং লিভার টনিকটা দিলে হয় কি, মনে করেন জিঙ্ক দিলে আপনার এই পশমগুলো যে উস্কো খুস্কো থাকে অনেক গরুর, দেখেন এই গরুটার উস্কো খুস্কো আছে পশম, এই উস্কো খুস্কো থাকলে ওইগুলো পরিষ্কার হয়ে যায়, চকচক করে, তাহলে আমার কাস্টমার এগুলো নিতে পছন্দ করে। যে গরু দেখতে সুন্দর যত মসৃণ হবে তত আমার কাস্টমার এগুলোকে চয়েস করে বেশি টাকা দিয়ে বেশি দামে কিনবে। এই জন্য আপনারা জিঙ্ক খাওয়াবেন এবং লিভার টনিক খাবেন। এই ধরনের বডি ওয়েটে যদি একটা গরু হয় তাহলে আপনি 100 মিলি করে জিঙ্ক খাওয়াতে পারবেন এবং 100 মিলি করে লিভার টনিক আপনি খাওয়াতে পারবেন। এইগুলো ডোজ দেওয়ার পরবর্তীতে যে যদি মনে করেন যে ওদেরকে আসলে আবহাওয়ার জন্য ওদের ভাইরাস জনিত কোনো রোগ আসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ওদেরকে টিকা দিয়ে রাখবেন। টিকা না দিলে হয় কি, মনে করেন আপনি একটা গরুকে 1 লাখ টাকা দিয়ে কিনলেন, আপনার একটা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে গরুটা মারা গেল। এই জন্য প্রতিষেধক হিসেবে আপনি ওকে কৃমি ডোজ করার পর অবশ্যই টিকা প্রয়োগ করবেন। টিকাটা দিলে হয় কি, আপনার এই গরুটা সেফ থাকে। বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আপনারা একটু ইনজেকশন আইটেম, ইনজেকশন ব্যবহার করবেন। যে ইনজেকশনটা আপনাদের কাছে দানাদার খাদ্য কি খাওয়াবেন এটা বলার পরে কি কি ইনজেকশন দেবেন এটা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। ইনজেকশনটা আপনার প্রয়োগ করবেন। মূলত দানাদার খাদ্য যেটা দিবেন আমি আপনাদেরকে বলি। এখন মোটা তাজা যেহেতু করবেন তাহলে অবশ্যই তাকে অতিরিক্ত দানাদার খাদ্য দিতে হবে। দানাদার খাদ্যের বিষয়টা বলে, আপনার 100 কেজি দানাদার খাদ্য তৈরি করতে গেলে কি কি উপকরণ দিবেন সেটা আপনাদের বলি। আপনার 100 কেজি দানাদার খাদ্য যখন তৈরি করবেন, ওদেরকে আপনার মোটা যে ভুসিটা আছে, মোটা ভুসি যে গমের ভুসি, ওটাকে 20 কেজি দিবেন। এরপরে দিবেন রাইস পালিশ। রাইস পালিশটা হচ্ছে, রাইস পালিশ দিবেন হচ্ছে আপনারা 15 কেজি রাইস পালিশ দিবেন। ওকে, রাইস পালিশটা হচ্ছে চাউলের গাঁথতে কেটে কেটে যে অটো রাইস মিল থেকে যেটা আসে ওটাকে রাইস পালিশ বলে, ওটা দিবেন হচ্ছে 15 কেজি। এবার যেমন সয়াবিনের খোল দিবেন হচ্ছে 25 কেজি। সয়াবিনের খোল 100 কেজির জন্য কথা বলছি আমি। সয়াবিনের খোল দিবেন হচ্ছে 25 কেজি। এরপরে দিবেন হচ্ছে আপনার ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা দিবেন হচ্ছে 10 কেজি। 100 কেজি বডি ওয়েটের জন্য 10 কেজি। এবার হচ্ছে ছুলার অথবা ডালের যে ভুসিটা পাওয়া যায়, খোলাটা, ওটা দিবেন হচ্ছে 25 কেজি। আর যে আপনার ভিটামিন প্রিমিক্স, যেটা ভিটামিন প্রিমিক্স, ওটা দিবেন 1/2 কেজি। লবণ দিবেন 1 সেমি 1 কেজি এবং ডিসিবি যে পাউডারটা আছে, এই ডিসিবি পাউডার দিবেন হচ্ছে আপনার 2 কেজি। এই টোটাল উপকরণ দিয়ে যদি আপনার দানাদার খাবার তৈরি করেন, দানাদার তৈরি করার পরে আপনারা 100 কেজি বডি ওয়েট যে গরুগুলো আছে 2% দানাদার খাদ্য দিবেন। তার মানে 100 কেজি বডি ওয়েট যদি একটা গরু, তাহলে 2 কেজি দানাদার খাদ্য দিবেন। 200 কেজি বডি ওয়েট হলে 4 কেজি দানাদার খাদ্য দিবেন এবং 300 কেজি বডি ওয়েট হলে 6 কেজি দানাদার খাদ্য দিবেন। এখন 6 কেজি দানাদার খাদ্য আপনি দিবেন 300 কেজি বডি ওয়েটের জন্য, সেটা হচ্ছে সকালে 3 কেজি এবং দুপুরে 3 কেজি। এই জন্য দিবেন এবং রাতে কোনো দানাদার খাদ্য দিবেন না। এবং টোটাল 100% যে খাবারটা দিবেন তার 60% আপনি ঘাস দিয়ে কভার করার চেষ্টা করবেন এবং 40% দানাদার খাদ্য দিয়ে কভার করবেন। তাহলে আপনার খামারে কষ্ট কোনো কমে আসবে এবং লাভবান হওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে। এবার ইনজেকশন আইটেমের কথা যদি বলি, আপনার এই যে কিউমেট বিসি ইনজেকশনটা লিভার টনিক খাওয়ানোর পরে সবকিছু ডোজ মেনটেন করার পরে আপনি কিউমেট বিসি এবং এই যে প্রোটিনেক্স অথবা গেইন অথবা অ্যামাইনোভিটাল হাই যদি আপনারা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনার কিউমেট বিসির সাথে অ্যামাইনোভিটাল হাই যদি দেন, ইনজেকশন দুটো 7 দিন পর পর ডোজ করবেন। মিনিমাম মনে করেন একটা মোটা তাজাকরণ করে যদি আপনি তৈরি করার জন্য চেষ্টা করেন, তাহলে 7 দিন পর পর অন্তত মিনিমাম 3টা ডোজ আপনারা দিবেন, ইনজেকশন আপনারা দিবেন। এটা দিলে মোটামুটি এর পাশাপাশি আপনার দানাদার খাদ্য দেন, অবশ্যই আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে 3 মাসের ভিতরে আপনার গরু মোটা তাজা করা সম্ভব।